চাকরি হারানোর ঝুঁকিতে নগর প্রাথমিক চিকিৎসা সেবায় কাজ করা ১৯২টি স্বাস্থ্য কেন্দ্রের প্রায় ৪,৫০০ কর্মী স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যসেবা চালু রাখার দাবিতে ৫ দিনের কর্মসূচি দিয়েছেন নগর স্বাস্থ্যকর্মীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা জানান, দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। মানিক শিকদারের রিপোর্ট। এশীয় উন্নয়ন ব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর অর্থায়নে সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকার প্রকল্পের আওতায় দেশের ১২টি সিটি কর্পোরেশন ও ২৩টি পৌরসভায় এসব আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার নির্মাণ করা হয়েছিল। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর অনেক স্বাস্থ্যকেন্দ্রই ধীরে ধীরে অচল হয়ে পড়েছে। এসব কারণ দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ থেকে স্বাস্থ্য বিভাগে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয় সরকার। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মীরা বলেন, ২৬ বছর ধরে পরীক্ষিত একটি নগর স্বাস্থ্য সেবায় জনমানুষের আস্থায় পরিণত হয়েছে। যে অর্জন, যে ইফোর্ট দিয়ে এই প্রকল্পটিকে আমরা স্বাস্থ্যসেবাটাকে আমরা বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, আমরা যাতে চাকরিচ্যুত না হই। হঠাৎ এই প্রকল্প বন্ধ হলে নগর স্বাস্থ্যকর্মীদের চাকরি হারানোর পাশাপাশি সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা তাদের। এই স্বাস্থ্য ব্যবস্থাপনা যেটা একটা দেশের বৃহত্তর স্বার্থে করতে পারছে সেটা সম্ভব না। আমরা যারা আরবান প্রাইমারি হেলথ কেয়ারে এতদিন পর্যন্ত 28 বছর থেকে সার্ভিস দিয়ে যাচ্ছি, এখানে অনেক দক্ষ জনগোষ্ঠী আছে, তাদেরকে নিয়ে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য উদ্যোগী হয়। ৪,৩৮২ জন দক্ষ কর্মীর চাকরি বহালের দাবিতে ৫ দিনের কর্মসূচি দিয়ে নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এই আবেদন সদয় দৃষ্টিতে বিবেচনা করবেন বলে আশা করেন তারা। 14 তারিখের মধ্যে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট না পাই, তাহলে আমরা আবার এই ৪,৩৮২ জন ওখানে মানববন্ধন করব এবং আমরা বৃহত্তর কর্মসূচির জন্য দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। কি কর্মসূচি গ্রহণ করব সেটা জানিয়ে দেব। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।